বিপ্লব দেব লং লিভ, বুবাকার লং লিভ, মানিক সাহা লং লিভ, বিপ্লব দেব লং লিভ। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি আইপিএফ মতার জোটকে বিপুল পথে জয় করুন। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি আইপিএফ কে জয় করুন। লোকসভা নির্বাচনে বলুন নন তীব্রাসা বলুন প্রত্যেকের সাথে শুধু খেলা করেছে। আপনারা ভালোই জানেন ওনারা শুধু তীব্রাসের সাথে সেন্টিমেন্ট করেছে। পাহাড় থেকে সমতল প্রত্যেক অংশের মানুষকে শোষণ করেছে, বঞ্চনা করেছে, বেকার যুবকদেরকে বেকার রেখেছে। সেই জন্য আমি বলছি 2024-এ মোদী আরেকবার আসছে আর আমরা এই কেন্দ্র থেকে পশ্চিম আসাম থেকে শান্তিরবাজার কেন্দ্র থেকে আমরা বিপুল ভোটে বিপ্লব দেবকে আমাদের দিল্লিতে পাঠাতে হবে। কারণ কি আপনারা জানেন 2018 সালে টানা লাগাতার 25 বছরের সেই বামফ্রন্ট শাসনকে কে মুক্ত করেছিল? সেই বিপ্লব কুমার দেব। আজকে 2024 সালে লোকসভা নির্বাচনে আমাদের কাছে আরেকবার সুযোগ বিপ্লব দেবকে দিল্লি পাঠিয়ে জাতি জনজাতির মধ্যে একটা ঐক্যতা ধরে রাখার জন্য। কারণ আমরা জানি আমাদের পার্টি তীব্রমথা পার্টি আগে একটা কথা বলেছিল, যারা আমাদের তীব্রাসাদের সলিউশনের জন্য কথা বলবে আমরা ওনাদের সাথে জোট বাঁধবো। মোদীজি এবং হোম মিনিস্টার অমিত শাহ ওনারা জানে তীব্রাসাদের অবস্থা ত্রিপুরা রাজ্যে কি, এবং ওনারা 60% কাজ অলরেডি হয়ে গেছে আমাদের রেকর্ডের পরে। আর 40% কে যদি সাকসেস করতে হয় আমাদের তীব্রমথা বলুন, বিজেপি বলুন, আইপিএফটি বলুন, পাহাড় থেকে সমতল, আমরা সকলে একটা চিহ্নকেই মনে রাখবো আগামী 19 এপ্রিলের জন্য, সেটা হচ্ছে পদ্ম চিহ্ন। কারণ আপনারা জানেন সিপিআইএম এবং কংগ্রেস ওনাদের যে মিতালি, ওনাদের যে গোপন প্রেম এখন সবাই জেনে গেছে। কারণ দেখেছেন সিপিআইএম আমলে কংগ্রেসের অনেক লোক খুন হয়েছিল, ওনাদেরকে জেলে যেতে হয়েছিল। তদ্রুপ কংগ্রেস আমলেও সিপিএমদের অনেক খুন হতে হয়েছিল, জেলে যেতে হয়েছিল। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে ওনারা আজকে জোট বেঁধেছে। আজকে ওনারা জোট বেঁধে আজকে যে একটা সরকার কেন্দ্রে চলছে বা যে একটা সরকার বর্তমানে ত্রিপুরা রাজ্যে চলছে সেটাকে কালিমালিপ্ত করতে চাইছে। সেজন্য আমি এই বাজার সভার মধ্যে দিয়ে সবাইকে একটা অনুরোধ করব, আপনারা 19 তারিখ পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপ্লব দেবকে জয়যুক্ত করুন বিপুল ভোটে। এই সামান্য কথা রেখে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। তীব্রমথা বিজেপি আইপিএফটি লং লিভ, বুবাগ্রাল লং লিভ, বিপ্লব কুমার দেব লং লিভ। সবাইকে নমস্কার।